দুনিয়ার বুদ্ধিজীবীর গোষ্ঠীরা, নাস্তিক, মোরতাদ, কাফের, মুশরিক, বেঈমানেরা দ্রুত গতিতে ছুটে চলছে জাহান্নামের দিকে। আলেম সমাজ কাকুতি মিনতির সুরে বোঝানোর চেষ্টা করে, ফিরানোর চেষ্টা করে। চারানার মোল্লা বলে ধিক্কার দেয়, ও চারানার মোল্লা, আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তো তোমার নেই, মোল্লার নেই। তুমি কি জানো না আমি আধুনিক বিশ্বের একজন প্রসিদ্ধ বুদ্ধিজীবী? আমরা পৌঁছে গেছি আজ থেকে 50 বছর পূর্বেই পৃথিবী থেকে অনেক দূর চন্দ্রে। পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে। রকেট যুগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারি মাত্র 17 মিনিট লাগে। কত সময় মহাশূন্যে কাটাইলাম। আযাব ও গজবের ফেরেশতাদের সাথে তো কখনো সাক্ষাৎ ঘটল না। জাহান্নামের আগুনের তাপ দেহে অনুভব হইল না। ফেরেশতাদের লোহার ডান্ডার পিটুনির আওয়াজ কানে পৌঁছল না। পাগলের প্রলাপ কেন বকছ? তোমার পথে তুমি যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও আলেম সমাজ নরমি ভাষায় কাকুতি মিনতি করে ফেরানোর চেষ্টা করেন। রাতের অন্ধকারে মাওলার দরবারে সিজদায় পড়ে চোখের পানি ছাড়েন। মুশরিক আনা জিন্দেগি সে দিল তু আব ঘবরা গয়া। আল্লাহ, তোমার বান্দা জাহান্নামের দিকে চলছে, আমার সাধ্য অনুপাতে ফিরানোর চেষ্টা করেছি, বান্দা বোঝে না। তার অন্তর তো তুমি খোদার কুদরতি হাতে। তোমার দরবারে ফরিয়াদ, তোমার এই বান্দাদেরকে একটু তোমার দিকে ফিরায় নাও না। পসরু জুড়ে অলবই কারে তোরা, অলবহা কালে তো ফাইলে মুস্তফা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর আদায় করছি। তিনি এই আতঙ্কময় সময়েও দিনের কিছু কথাবার্তা শোনার লক্ষ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
আমাদের আজকের উপস্থিতি প্রমাণ বহন করে যে আমাদের ঈমান আছে, আমরা আখিরাতের বিশ্বাসী। না হয় বর্তমান পরিস্থিতিতে এতগুলো মানুষ একসাথে সমবেত হওয়ার প্রশ্ন আসে না। তাই আখিরাত সম্পর্কে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সংক্ষেপে দু চারটি কথা তুলে ধরার আশা রাখি। কথাগুলো হলো, আমরা বর্তমান যে জগতে আছি, এই জগৎটি আমাদের জন্য একটি স্টেশন মাত্র। স্টেশন কখনো গন্তব্য হয় না। সামান্য সময়ের জন্য গাড়ি থামে, যাত্রী উঠা নামা করে, আবার সামনে চলে যায়। কিভাবে জায়গাটি আমাদের জন্য স্টেশন হলো? আমরা আগে এই জগতে ছিলাম না। আজ থেকে ১৫০ বছর আগে এখন আমরা যারা আছি কেউ ছিলাম না। তেমনিভাবে আজ থেকে ১৫০ বছর পর খোঁজ করলে আমাদের একজন কেউ পাওয়া যাবে না। কেউ আসে তো কেউ যায়, এর নামে স্টেশন। প্রশ্ন জাগে, তাহলে কোথা থেকে এখানে আসলাম, কোথায় যাব, আমাদের গন্তব্য কোথায়, এখানে এসেছি কেন? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা পাওয়া আদৌ সম্ভব নয়। এগুলোর উত্তরের ব্যাপারে আমাদের বিবেক, আমাদের জ্ঞান অক্ষম। অতএব এই প্রশ্নগুলোর উত্তরের জন্য ওহীর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প আর কিছু নেই। ওহীর মাধ্যমে কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা জানতে পারি আমরা আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে ছিলাম। আল্লাহ পাক বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয়জন জান্নাতে অবস্থান করো। আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিমাস সালামের সাথে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল। এই হিসাবে আমরাও সকলে জান্নাতে ছিলাম, শর্ত যদি আমরা আদম সন্তান হয়ে থাকি। আফসোসের সাথে বলতে হয়, সন্তান যদি অবাধ্য হয়, পিতা সন্তানকে অস্বীকার করে, এ আমার সন্তান নয়, ত্যায্য করে দেয়। কিন্তু উল্টা সন্তান পিতাকে অস্বীকার করা, এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া কঠিন। কথাগুলো আফসোসের সাথে এজন্য বলছি, বিশ্বের এমনও কিছু বুদ্ধিজীবী রয়ে গেছেন, তাদের দাবি আমরা আদম সন্তান নই, আদম আমাদের পিতা নন। তিনি যদি পিতা না হন, কাউকে না কাউকে তো পিতা মানতে হবে। পিতা না মানলে অবৈধ সন্তান হতে হয়। তাই বাধ্য হয়ে পিতা মেনেছে, তবে মানতে গিয়ে নিজের আছে ইজ্জত শেষ করে দিয়েছে। তাদের দাবি আমরা আদম সন্তান নয়, আমরা বানরের গোষ্ঠী, বানরের জাত। চেয়ারে বসতে বসতে লেজ খসে পড়ে গেছে,
প্রশ্ন জাগে আজকালের বানরগুলো কেন চেয়ারে বসে না? চেয়ারে না বসুক, মাটিতে তো বসে। এদের লেজ কেন খসে পড়ে না, শুধু আমাদেরটা পড়ে গেল? আসলে বাস্তব কথা হলো, আপনারা অনেকে বানর দেখেছেন, এই বানরগুলো শিক্ষিত না অশিক্ষিত? আপনাদের এলাকার বানরগুলো তো অন্তত মাস্টার্স ডিগ্রিধারী, অশিক্ষিত। অশিক্ষিত বানরের জাতের দাবিদার কত বড় শিক্ষিত হবে? বানরের চিন্তা চেতনা, খাওয়া দাওয়া, পায়খানা প্রস্রাব, ঘুম, বাকি সময় আরেকজনের সাথে কামড়াকামড়ি করা, পঞ্চম কোনো কাজ বানরের নেই। তাই যারা বানরের জাতের দাবিদার, এরাও রাত দিন 24 ঘন্টা শুধু খাওয়া দাওয়ার পিছনে ব্যস্ত। কিভাবে অর্থ কামাই করা যাবে, ভালো খাওয়া যাবে। পায়খানা প্রস্রাবের সময় পায়খানা প্রস্রাব, ঘুমের সময় ঘুম, বাকি সময় আরেকজনের সাথে মারামারি আর কামড়াকামড়ি। বানরের প্রভাব এদের মধ্যে পড়েছে। মানব জাতিকে এ পর্যন্ত দুইজন সবচেয়ে বেশি বেইজ্জত করতে চেয়েছিল, কিন্তু ওরাই বেইজ্জত হয়ে গেছে। একজন ছিল প্রথম মানব আদম আলাইহিস সালামের যুগের ইবলিস। সে বলেছিল, আমি আগুনের সৃষ্টি উপরে থাকি, আদম মাটির সৃষ্টি পদতলে থাকে, আমি কেন ওকে সেজদা করব? যুক্তির দাবি ও আমাকে সেজদা করবে। বেইজ্জত করতে চেয়েছিল, কিন্তু বেইজ্জত হয়ে গেছে ইবলিস নিজে। পরবর্তীতে মিস্টার ডারউইন আবার বেইজ্জত করতে চাইল যে মানুষেরা বাস্তবে বানরের জাত। বেইজ্জত নিজে হয়ে গেছে, এমনকি তার অনুসারীরা এখন একথা মানতে রাজি নয়। তাই আকবর আলাহাবাদী মরহুম বলে গেছেন, ওসনে তিনে কহ দিয়া হ্যায় ইসনে বুঝি নি কাহা, उसने तीने कह दिया है इसने बूझी नहीं कहा, हक तो ये डारउइन भी इबलीस से कुछ कम न था। ডারউইন ইবলিসের খালাতো ভাই। যাই হোক, আমরা আদম সন্তান, বানরের ন্যায় মূর্খের জাত নই। আমরা যার সন্তান হওয়ার দাবিদার, তিনি আল ইয়াজু বিল্লাহ বানরের ন্যায় মূর্খ ছিলেন? শিক্ষিত। কত বড় শিক্ষিত! যার শিক্ষার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, প্রত্যেকটি সৃষ্টির নাম আদমকে শেখানো হয়েছে। প্রত্যেকটি সৃষ্টির নাম শিখা সাধারণ কথা। সৃষ্টির সংখ্যা কত? 18,000 শব্দ এসেছে। কথাটি সঠিক নয়। যারা বর্তমান শুধু জীব নিয়ে গবেষণা করেন, তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে। শুধু জীব। জীবের সংখ্যা যে পরিমাণ, নির্জীবের সংখ্যা অনেক বেশি। এবং যারা জীব নিয়ে গবেষণা করেন, তাদের দৃষ্টিতে গাছগাছালিও জীব নয়। তারা জীবের একটি সংজ্ঞা দেন। জীব হলো যার প্রাণ আছে, এর পাশাপাশি নিজ ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সক্ষম, তাকে বলে জীব। গাছগাছালির যদিও জীবন আছে, স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, অতএব তাদের দৃষ্টিতে গাছগাছালি জীব নয়। তো শুধু জীব যাদের জীবন থাকার পাশাপাশি স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সক্ষম, এদের সংখ্যা এ পর্যন্ত 15,000 কোটিরও অধিক ধরা পড়েছে। যত দিন যায় এর সাথে আরো সংখ্যার যোগ হয়। তো শুধু জীবের সংখ্যা যদি 15,000 কোটিরও অধিক হয়, সকল মখলুককে একসাথ করলে 18,000 কিভাবে হয়? বিষাদ সিন্দুর ফুতি, মিথ্যার সমাহার। সেখানে একটি পয়ার আছে, লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া বাছিয়া দেখি 24,000।
মূল্য লাখে লাখে, গণার পরে দেখে 24,000। এই তো যথেষ্ট প্রমাণ বহন করে যে এটা মিথ্যার সমাহার। শিয়ার লেখা মিথ্যা হবে না তো সত্য হবে বা কোত্থেকে? তাহলে 18,000 কথাটি কোত্থেকে আসলো? ফার্সিতে একটি প্রবাদ আছে, তানা বাসা চিজে কায় মরদম বগোয়া চিজ হা। আমাদের বাংলাতেও এর প্রবাদ আছে, যা কিছু রটে কিছু না কিছু বটে। 18,000 মাখলুক শব্দটি আসলো কোত্থেকে? হযরত জাফর সাদেক রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাক 18,000 জগৎ সৃষ্টি করেছেন, মাখলুক নয়, জগৎ। তাফসিরে রুহুল বয়ানে উল্লেখ আছে 18,000 জগৎ থেকে দুনিয়া একটি জগৎ, ও দুনিয়া মিনহা। দুনিয়ার ন্যায় 18,000 জগৎ সৃষ্টি করেছেন। এবার চিন্তা করুন, 18,000 জগতের মাখলুককে একত্রিত করলে সংখ্যা কত হবে? সকল মাখলুকের নাম আদম আলাইহিস সালাম শিখেছেন। তাফসির গ্রন্থে আছে শুধু নাম নয়, নামের পাশাপাশি কোন মাখলুকের কি গুণ, কোন মাখলুকের কি দোষ এবং কোন মাখলুকের কি বৈশিষ্ট্য, সব তাকে শেখানো হয়েছে। শিখার পরে তিনি মুখস্থ করেছেন। পরীক্ষার হলে আল্লাহ পাকের দরবারে ফেরেশতা কুলের সামনে শুনাইয়াও দিয়েছেন। চিন্তা করুন কত বড় শিক্ষিত। আমাদেরকে যদি বলা হয় কিছু গাছগাছালির নাম বলতো, আমরা আম গাছ, জাম গাছ, তাল গাছ, বেল গাছ, খেজুর গাছ, কলা গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, এরপরে গাছের নাম মনে আসবে না। আর আব্বাজান আদম আলাইহিস সালাম সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য মুখস্থ শুনাই দিয়েছেন। এর পাশাপাশি তাফসির গ্রন্থে উল্লেখ আছে তিনি 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। একথা উল্লেখ আছে কিয়ামতের আগ পর্যন্ত তার সন্তান সন্ততিরা এই 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলে যাবে এই পৃথিবীতে। বর্তমান বিশ্বে প্রায় 13,500 ভাষা ব্যবহার হচ্ছে। পুরাতন কোনো ভাষা বিদায় নিলে নতুন কোনো ভাষা আবার জন্ম নেয়। এভাবে 7 লক্ষ ভাষা ব্যবহার হবে এই বিশ্বে। কেমন মহাপণ্ডিতের সন্তান সন্ততি আপনারা! এখন যদি বলি আমরা বানরের গোষ্ঠী, ইজ্জত থাকে? যাই হোক, আব্বাজানের সাথে ছিলাম বেহেশতে। কোনো কারণবশত আমাদেরকে ওখান থেকে বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। রূহ জগতে কতদিন ছিলাম জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রূহ জগতে কেটে গেছে। রূহ জগতের সময় পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। 9 মাস পর মায়ের পেট থেকেও আমাদেরকে বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে তথা আকাশের পেটে। আকাশ আমাদের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। এখানেও আমাদেরকে থাকতে দেয়া হবে না, ইচ্ছা অনিচ্ছায় বের করে দেয়া হবে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকে বের করে দিবে। আমরা পৌঁছব কবর জগতে। এই জগতে কতদিন থাকব? শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, কিন্তু কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা আমাদেরকে জানানো হয়নি। হতে পারে কবর জগতেও লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। কবর জগতের হায়াতের সমাপ্তি ঘটলে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হবে। আমরা সকলে সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে বলা হয় হাসর মাঠ। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত সকলেই ছিলাম এক পথের পথিক। চাই হিন্দু হইয়ার বৌদ্ধ, ইহুদি হইয়ার খ্রিস্টান,
মোমেন হইয়ার মুসলমান, আস্তিক হইয়ার নাস্তিক, এই স্টেশনগুলো সকলকে পাড়ে দিয়ে হাসর মাঠে পৌঁছতে হয়েছে। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে, একসাথে আর থাকতে দেয়া হবে না, একসাথে আর চলতে দেয়া যাবে না। আমরা দুভাগে বিভক্ত হয়ে পড়লাম, এক ভাগ ডান দিকে আর এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে আবার বাপের বাড়ি জান্নাতে গিয়ে পৌঁছেছে। আল্লাহ করুক আমরা সকলেই এই পথের পথিক হই। আর বাম দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় আর কোনো পথ সেখানে নেই। সেখানের অবস্থা হলো, রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। তৃতীয় কোনো রাস্তা সেখানে নেই। এই যে কতগুলো স্টেশন পাড়ে দিলাম, প্রত্যেকটি স্টেশনে আসার পর ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী। এমনকি এখন যে স্টেশনে আছি, মুখে যদিও বলি একসময় আমি থাকব না, এটা আমার মুখের কথা, অন্তরের নয়। না হয় আমার চুলদাড়ি সাদা হয়ে গেছে, পিঠ কুজু হয়ে গেছে, লাঠি ভর দেয়া ছাড়া চলতে পারি না, এমনকি বিছানায় পড়ে গেছি। এই অবস্থা তো কেউ যদি আমার সাক্ষাতে আসে কি বলি, একটু সুস্থ হওয়ার পর অমুক কাজটি করে ফেলব, একটু ভালো হয়ে নেই তোমাদের বাড়িও ঘুরে আসব, তার মানে এখনো আশা আমি বাঁচবো, মরব না। মরার কথা বললেও মনে মনে আশা অন্তত আরো বছর দশেক তো লাস্টিং করব, 10 বছর পুরিয়ে গেলে আরো 10 বছরের যোগ দিই। আমার অবস্থা হয় হর সবে গোয়ম কে ফরদা তর কে ই সৌদা কুনাম, हर सबे गोयम के फरदा तर के ई सौदा कुनम, बाज चो फरदा सवद एम रोज रा फरदा कुनम। 10-এর পর 10 যোগ দিতে থাকি, এর ভিতর দিয়ে আমার বিয়ে ঘটে যায়। আমি সামনের ঘাটিগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না। যতই আমার চেষ্টা ছিল, ধারণা ছিল আমি এখানের জন্য স্থায়ী, আমাকে কোথাও স্থায়ীভাবে থাকতে দেয়া হবে না। কিন্তু শেষ ঘাটি জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, তোমাকে আর কোথাও যেতে হবে না। তোমার ইন্তেকালের ধারা, তোমার মওতের সিলসিলার সমাপ্তি ঘটে গেছে, আর মরতে হবে না, মওত শেষ। স্থায়ীভাবে চিরদিনের জন্য এই চির শান্তি নিকেতন তোমার বাসস্থান, তুমি এখানেই থাকবে। এ হলো মানব ইতিহাসের সারসংক্ষেপ। যেখান থেকে সফর শুরু সেখানে গিয়ে সফর শেষ, মধ্যখানে কতগুলো স্টেশন পাড়ি দেয়া মাত্র। কিন্তু এই কথাগুলো সামনে আসলে যারা বানরের জাতের দাবিদার, এরা মানতে রাজি নয়, বলে এগুলো বানানো কথা। কেন বানানো কথা? এগুলো যুক্তিতে ধরে না, যুক্তির বাইরে। যুক্তিতে তো অনেক কিছু ধরে না। যেমন আমরা এখন জিন্দা, কিসের কারণে? রুহের কারণে। আমাদের মধ্যে রুহ আছে তাই জিন্দা। রুহ কি যুক্তিতে ধরে? দেখি না, রুহের কথা শুনি না, ধরতে পাই না, তারপরও মানি যে রুহ একটা আছে, না হয় আমি জিন্দা কিভাবে? যুক্তিতে ধরে না, তারপরও মানি। অনেক কিছু আছে যুক্তিতে ধরবে না, তারপরও মানতে হয়। এমনই এক বানরের জাতের দাবিদার নাস্তিক মঞ্চে দাঁড়াইয়ে চ্যালেঞ্জ করেছে,
আল্লাহ খোদা বলতে কিছু নেই। আলিয়াজুবিল্লাহ। একজন মুসলমান আলেম তার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, আল্লাহ আছেন, আমি প্রমাণ করে দেব। নাস্তিক বলছে, তাহলে আমি তোমাকে 3টি প্রশ্ন করছি, আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর যদি দিতে পারো বুঝবো তোমাদের আল্লাহ একজন আছেন, না পারলে আমার দাবিতে আমি 100% সঠিক, আল্লাহ খোদা বলতে কিছু নেই। কি প্রশ্ন বলো? 1 নম্বর প্রশ্ন, তোমাদের আল্লাহকে আমি দেখি না, তুমিও দেখো না, অনদেখা বস্তু আমি বিশ্বাস করি না। বিশ্বাস করাইতে হলে আমাকে আল্লাহ দেখাই দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করেন এটাও আমাকে দেখাই দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, তোমাদের আকীদা, তোমাদের বিশ্বাস, অপরাধীদেরকে তোমাদের আল্লাহ জাহান্নামে আগুনে পুড়ে শাস্তি দিবেন। জিন জাতি আগুনের সৃষ্টি, জাহান্নামও আগুন, আগুনের সাথে আগুন মিশলে তো শাস্তি হওয়ার কথা নয়। যেমন বাতাসের সাথে বাতাস মিশলে শাস্তি হয় না, পানির সাথে পানি মিশলে শাস্তি হয় না, আগুনের সাথে আগুন মিশলে শাস্তি কেন হবে? জিনকে জাহান্নামে দিলে শাস্তি কেন হবে? এও আগুনের, জাহান্নামও আগুনের। 3টি প্রশ্ন সামনে আসার পর মুসলমান মৌলভী সাহেব একটি ইট হাতে নিয়ে নাস্তিকের মাথায় মারলেন। নাস্তিক কোর্টে গিয়ে বিচার প্রার্থী হয় হাকিমের কাছে। অমুক মুসলমান মৌলভীর সাথে আমার অঙ্গীকার ছিল, আমি তাকে 3টি প্রশ্ন করব, আর তার আমার সাথে অঙ্গীকার ছিল সে আমার প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত উত্তর দিবে। আমি আমার অঙ্গীকার পূরণ করেছি, 3টি প্রশ্ন তার সামনে রেখেছি, কিন্তু সে তার অঙ্গীকার ভঙ্গ করেছে, আমার প্রশ্নের উত্তর দেয়নি, উল্টা আমার মাথায় ইট মেরেছে। আমি এখন ব্যথায় মারা যাচ্ছি, বিচার চাই। কোর্ট থেকে সমন জারি হলো মুসলমান মৌলভী সাহেবকে কোর্টে উপস্থিত হওয়ার। মৌলভী সাহেব কোর্টে যাওয়ার পথে যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন, ইটখানাও হাতে করেই কোর্টে পৌঁছলেন। সাক্ষী মুখির দরকার নেই, ইট নিজেই সাক্ষী। কেমন আস্থা নিজের উপরে, চিন্তা করুন। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব, এই ভদ্রলোকের অঙ্গীকার ছিল আপনার সাথে, তিনি আপনাকে 3টি প্রশ্ন করবেন, সত্য কিনা? হ্যাঁ সত্য। প্রশ্ন করেছেন কিনা? হ্যাঁ করেছেন। আপনার তার সাথে অঙ্গীকার ছিল আপনি তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন, সত্য কিনা? হ্যাঁ সত্য। তাহলে আপনি কেন উত্তর দিলেন না, অঙ্গীকার ভঙ্গ করলেন? এর উপর আবার তার মাথায় ইট মারলেন, বেচারা এখন ব্যথায় মারা যাচ্ছে, কারণটা কি? মুসলমান মৌলভী সাহেব বললেন, আমি অঙ্গীকার ভঙ্গ করিনি, তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি। কোথায় উত্তর? উত্তর আমার ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে উত্তর কয়? একটু বুঝেই বলেন। মৌলভী সাহেব বলতেছেন, দেখুন, তার প্রথম প্রশ্ন ছিল অনদেখা কিছু তিনি বিশ্বাস করেন না। আমার আল্লাহ অনদেখা, দেখা যায় না, তাই তিনি বিশ্বাস করেন না। আমার প্রশ্ন, তিনি যে বলতেছেন তিনি ব্যথায় মারা যাচ্ছেন, ব্যথা তো আমরা দেখি না। তার ব্যথা বিশ্বাস করতে হলে দেখাই দিতে হবে, না হয় আমি বিশ্বাস করি না তিনি ব্যথা পাচ্ছেন, ব্যথা তো দেখা যায় না। 2 নম্বর প্রশ্ন, আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে হবে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার না একজন মৌলবীর মাধ্যমে নাস্তিকের মাথায় ইট মারাইছেন, এটা দেখাই দিলেন। 3 নম্বর প্রশ্ন, জাহান্নামে আগুন, জিন জাতীয় আগুনের সৃষ্টি, এদেরকে জাহান্নামে দিলে শাস্তি কেন হবে? আগুনের সাথে আগুন মিশলে তো শাস্তি হওয়ার কথা নয়। আমার প্রশ্ন, এই নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও মাটির তৈরি, মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি, নাস্তিকের মাথায় লাগলে ব্যথা কেন হবে, শাস্তি কেন হবে? মাটির সাথে মাটি তো মিশল। যদি মাটির সাথে মাটি মিশার পর ব্যথা লাগতে পারে, শাস্তি হতে পারে, তো আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেলেও শাস্তি হতে পারে, ব্যথা হতে পারে। তো মুসলমান মৌলভী সাহেবের তো যুক্তিতে ধরেছে, নাস্তিকে তো ধরেনি। সকল কথা সকলের যুক্তিতে না ধরা, এটাই যুক্তিগত কথা।
যদি সকল কথা সকলের যুক্তিতে ধরত, দুনিয়াতে কোনো যুক্তিবাদীর মধ্যে মতানৈক্য সৃষ্টি হতো না। মতানৈক্য সৃষ্টি হওয়া এটাই প্রমাণ বহন করে সকল কথা সকলের যুক্তিতে ধরবে না। যেমন ধরুন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, যদি আমাদেরকে তখন বলা হতো, বেটা তুমি এখানের জন্য স্থায়ী নও, এখানে থাকতে পারবে মাত্র 9 মাস, এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে রেলগাড়ি এবং বাস দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে। আমরা জীবনে বিশ্বাস করতাম? বলতাম এগুলো সব পাগলের প্রলাপ। আমি হাত পা গুছিয়ে বসে আছি, কোনো প্রকার হাত পা লম্বা করার জায়গা পাই না, আর তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ি দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলছো, সব পাগলের প্রলাপ। কিন্তু বিশ্বজগতে পদার্পণ করার পর সচক্ষে দেখে নিচ্ছি প্রলাপ নয়, বাস্তব। তখন কেন প্রলাপ মনে হয়েছিল? তখন ছিলাম এক জগতে, বলা হয়েছিল আরেক জগতের কথা। তেমনিভাবে এখন আছি এক জগতে, বলা হচ্ছে কবর জগতের কথা, বলা হচ্ছে জান্নাত জাহান্নামের কথা, এটা আরেক জগৎ। যুক্তিতে না ধরাই স্বাভাবিক। এমনকি এক জগতে থাকা অবস্থায়ও তো এক জায়গার প্রাণী আরেক জায়গার প্রাণীর কথা বুঝে না, যুক্তিতে ধরে না। কিছু প্রাণী আছে স্থলে বসবাস করে, যেমন আমরা। কিছু আছে জলে বসবাস করে, যেমন মাছ। এক বেটা বড়শি ফেলেছে দিঘিতে মাছ ধরার জন্য। খালি বড়শি ফেললে মাছ ধরে? বড়শির উপরে আটার কাই, ময়দার খামির কিংবা বল্লা ভেমরুলের টোবের আবরণ, আদার, এটা দিয়ে ফেলতে হয়। বড়শি ফেলার পর দূর থেকে একটি বড় কাতল মাছ দ্রুত গতিতে আসতেছে বড়শির দিকে। আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করছে, কাতল ভাই, এত দ্রুত গতিতে কোথায় যাও? কাতল জবাব দেয়, ওই যে খাবার দেখা যায় ওটা খেতে যাই। পুঁটি বলছে, ভাই হাত জোড় করে বলছি, তোমার পায়ে ধরি, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও, সামনে গিয়ে জীবন হারাইও না। কাতল বলে, সামনে গেলে কেন জীবন হারাবো? সামনে মহা বিপদ। কোথায়? যেখানে তুমি খাবার দেখছো এখানেই বিপদ। আমি দেখছি গ্রানযুক্ত সুস্বাদু খাবার, গ্রান পেয়েই তো আমি আসতেছি, বিপদ কোথায়? ও আমাকে সরাই দিয়ে নিজে খাওয়ার বুদ্ধি। পুঁটি বলছে, কাতল ভাই বোঝার চেষ্টা করো, এটা আসলে খাবার নয়, এটা খাবারের কভার, আবরণ। কি অর্থ? এটার ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে। আমি দেখতেছি কি সুন্দর খাবার, তুমি বলো লোহার কাঁটা। পুঁটি বলছে, ভাই দেখো, এই বিষয়ে তুমি কোনো লেখাপড়া করনি, তুমি এই বিষয়ে অজ্ঞ। আমি কিন্তু এই বিষয়ের মৌলবী, যথেষ্ট লেখাপড়া করেছি। এটা খাবার আবরণ, ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে। কাঁটার এক মাথায় আরেকটি উল্টো কাঁটা আছে, অপর মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাতল বলে, থাকলে কি হবে? পুঁটি বলছে, তুমি এই খাবারের আবরণকে খাবার মনে করে মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। টের পাইলে কি হবে? টের পাইলে সে বড়শির টান মারবে। টান মারলে কি হবে? টান মারলে লোহার বাঁকা কাঁটা তোমার গালে বিঁধবে। তো কাঁটা গালে বিঁধলে কি হবে? কাঁটা গালে বিঁধবে, ব্যথা হবে। কাতল জিজ্ঞেস করে, ব্যথা আবার কি? ব্যথা কি এটা তো বোঝানো যায় না, যখন শুরু হয় তখন বুঝে আসে। আয়সায় রে তোরা নানে জবি খুশ না নুমায়াদ, আয়সায় রে তোরা নানে জবি খুশ না নুমায়াদ, মাশুক মানস আঁকে বনস দিকে তুজেস্তাস্ত, হৌরান বেহসতি রাদো জগবু আদারাফ,
আজ দোজখে ইয়া পুরুষকে আরাফ ও বেহেশত আস্ত, আজ দোজখে ইয়া পুরুষকে আরাফ ও বেহেশত আস্ত। অভিজ্ঞতা না থাকলে যা হয়। পুঁটি বলছে শুধু ব্যথা যে হবে তা নয়, মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। কাতল বলে শুকনো জায়গায় পৌঁছলে কি হবে? সেখানে পৌঁছলে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস সরে না, তুমি ছটফট ছটফট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। তারপর কি হবে? তারপর দেখবে তোমার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে, ছটফট করারও আর সুযোগ বাকি থাকবে না। তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা ধারালো বটি কিংবা দাও দাঁড়াই আছে। দাও বটির এখানে কি কাজ? দাও বটির কাজ প্রথমে তোমার দেহের চামড়ার আঁশগুলো খসে ফেলে দেয়া, এরপর তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলো ডুলা খলয় কিংবা গামলায় রেখে পুকুরের ঘাটে অথবা কলের গোড়ায় নিয়ে আছাড়তে আছাড়তে তোমার সব ঘোলা পানি বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলোতে হলুদ, লবণ ও মরিচ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায়, কি আরামের আরাম! তারপর কি হবে? তারপর দেখবে তাদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে একটি কড়াই বসানো, এর ভিতরে গরম উথলিত তেল টকবক টকবক করছে। কাতল বলে গরম তেল টকবক করলে আমার কি আসে আর যায়? ওই তেলে তোমার একটা একটি টুকরো ঢেলে দিয়ে বাজি করা হবে, বাজি। তারপর কি হবে? তারপর দেখবে বড়শিওয়ালার ঘরের সদস্যরা প্লেট বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে। আমার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা? কয় হ। সাক্ষাতের ধরনটা কেমন হবে? ধরন হবে এদের প্রত্যেকের হাতেই 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে। এই কাঁটা চামচ দিয়ে তোমার গোশতগুলো তোমার কাঁটা থেকে পৃথক করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে, আর গোশতগুলো ওই সদস্যরা চিবিয়ে খাবে যাদের মুখের ভিতরে 32-32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তারপর কি হবে? তারপর ওরা তোমাকে গিলে ওদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলবে। বড় নিরাপদ জায়গা, ভালোই তো। কয় না, সেখানে আরো বিপদ। কি বিপদ? সেখানে একটি মেশিন ফিট করা আছে যার নাম হজমি শক্তি। এই মেশিনে চুরমার করে তোমাকে পায়খানা বানাই ফেলবে। তারপর কি হবে? তার একদিন পর তুমি ওদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে। এখনো পায়ে ধরে বলছি, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না। কাতল চোখ রাঙ্গা করে বলছে, ও চারানার মোল্লা পুঠি, সারাটে জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না দিঘির চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনোদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না। গরম উথিলিত তেলের তাপ দেহে অনুভব হইল না। হজমে শক্তি নামক মেশিনের আওয়াজ কানে পৌঁছল না। পাগলের প্রলাপ কেন বকছ? তুমি কি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী? আমার অবস্থা হলো রহে বাহার মে আজাদে ওয়াতন সুরতে মাহি। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ অধিকার তো তোমার ন্যায় চারানার মোল্লার নেই। তুমি তোমার কাজে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও পুঁটি চোখের পানি ছাড়ে, কাকুতি মিনতি করে, কাতলকে ফেরানোর চেষ্টা করে। কাতল দাঁত কিরমির মেরে চারানার মোল্লা বলে অবজ্ঞা করে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে টান মারছে। লোহার বাঁকা কাঁটা কাতলের গালে বিঁধে গেছে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ব্যথা কাকে বলে। মুহূর্তের মধ্যে কাতল পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, আছে ছটপট ছটপট করছে, তাজা রক্ত মুখ দিয়ে বেরিয়ে আসছে। এর মধ্যে তার কল্লা এবং লেজ কার মুঠের ভিতরে ঢুকে গেছে। ছটপট করার সুযোগটি আর বাকি রইল না।
এখন দেখে নিচে একখানা ধারালো বটি দাঁড়াই আছে। এক কথায় পুঁটি যা কিছু বলেছিল একের পর এক সব ঘটে চলছে। কাঁতল এখন কাঁদে, চোখের পানি ছাড়ে আর পুঁটিকে স্মরণ করে, হায় রে পুঁটির কথা কেন শুনলাম না, যদি শুনতাম এই বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে, সময় তো চলে গেছে। তদ্রূপে দুনিয়ার বুদ্ধিজীবীর গোষ্ঠীরা, নাস্তিক মোরতাদ কাফের মোশরিক বেঈমানেরা দ্রুত গতিতে ছুটে চলছে জাহান্নামের দিকে। আলেম সমাজ কাকুতি মিনতির সুরে বোঝানোর চেষ্টা করে, ফিরানোর চেষ্টা করে। চারানার মোল্লা বলে ধিক্কার দেয়, ও চারানার মোল্লা, আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তো তোমার ন্যায় মোল্লার নেই। তুমি কি জানো না আমি আধুনিক বিশ্বের একজন প্রসিদ্ধ বুদ্ধিজীবী? আমরা পৌঁছে গেছি আজ থেকে 50 বছর পূর্বেই পৃথিবী থেকে অনেক দূর চন্দ্রে। পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে। রকেট যুগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারি মাত্র 17 মিনিট লাগে। কত সময় মহাশূন্যে কাটাইলাম। আযাব ও গজবের ফেরেশতাদের সাথে তো কখনো সাক্ষাৎ ঘটল না। জাহান্নামের আগুনের তাপ দেহে অনুভব হইল না। ফেরেশতাদের লোহার ডান্ডার পিটুনির আওয়াজ কানে পৌঁছল না। পাগলের প্রলাপ কেন বকছ? তোমার পথে তুমি যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও আলেম সমাজ নরমি ভাষায় কাকুতি মিনতি করে ফেরানোর চেষ্টা করেন। রাতের অন্ধকারে মাওলার দরবারে সিজদায় পড়ে চোখের পানি ছাড়েন। মোশেক আনা জিন্দেগি সে দিল তু আব ঘবরা গেয়া। আল্লাহ, তোমার বান্দা জাহান্নামের দিকে চলছে, আমার সাধ্য অনুপাতে ফিরানোর চেষ্টা করেছি, বান্দা বোঝে না। তার অন্তর তো তুমি খোদার কুদরতি হাতে। তোমার দরবারে ফরিয়াদ, তোমার এই বান্দাদেরকে একটু তোমার দিকে ফিরায় নাও না। পসরু জুড়ে কলবই কারে তোরা, কলব হাকালে তোফাইলে মুস্তফা। যতই বুঝায় বুঝবে না। মৌলবী কি বুঝে? আমরাই তো সব বুঝি। এখন বুঝে আসবে না, কিন্তু চোখ বন্ধ করে দেখো কি অবস্থা হয়। জগৎ সামনে আসতেছে। আমাদের এই মাদ্রাসা, এই মাহফিল, হক্কানি পীরি মুরিদি আলেম সমাজের তত্ত্বাবধানে তাবলীগি জামাত, এই জন্যই যে আল্লাহর বান্দারা আল্লাহমুখী হয়ে যায়, সহজে যাতে জান্নাতে পৌঁছতে পারে, সামনের বিপদের সম্মুখীন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাদ্রাসাগুলো শুধু মৌলবীদের নয়, পুরা এলাকাবাসীর কাছে আমানত। তার অর্থ এই নয় যে পয়সা দিতে হবে। সবচেয়ে বড় সহযোগিতার খেদমত হবে 2 ফোঁটা চোখের পানি দিবেন, পয়সা খরচ হবে না। আল্লাহ প্রতিষ্ঠান দিয়েছ, কবুলও করে নাও। 2 ফোঁটা চোখের পানি দিবেন, দোয়া করবেন, সবচেয়ে বড় খেদমত।